लाइथांनाय 8 आगस्ट सालमारिनि सानजाजराव उदयपुर बखास्तिनि सेन्ट्रल रोडनि फ्रोंनाय अभिजित देनो उदयपुरनि समाजद्रोही पंकज कुमारनि तैदुलमुंबाई सिख्लार फानखायि रमै पंकज कुमारनि नगद लांगै बेलेखेनो सातक पितक खलायलायखा आबनि यागुलो बनो उदयपुर बुरै थानावो याफारि दिलायखा आरनि गुमति हांकनि साखाम नगद लांखा उलखि हपुंनो थानावो तनि जाखा तेनि सालो फ्रोंनाय अभिजित देनो केरं नगद लांखि आरनो थैको पाखा बेलाय सातक जाकमानि दारातै आफ्रुखेनो गुमति हांकनि साखाम नगद लांखा तंहालो खामिया अंगै यागुलो जीबीपी साखाम नगद लांजाका पाइथागो चा सालके फ्रोंनाय अभिजित देनि लांमा चखा अबाहायके खरकसा फ्रोंनाय थैमानि बागै रोंस्रोंनाय रक तेबिनि साकबाक्सा सेबख्लाय तंनाय रक खाखामै नास्लेमुं बांजागलायखा अकक्तमानो खनावै कक्ति सालफुङो गुमति हांकनि कंग्रेसनि अजामा टिटन पाल बिनि बदलकनो तयै फ्रोंनाय अभिजित देनि नग थाङै सगैका अभिजित देनि नुखुंनि बरक रगबाय कगलाम सालायै अपाति मुंबाय गदालजाक तंनाय रंनो क्राक माजरारि जानाय हिनि सावै खनारिका যদি অন্যায় করে তাহলে তো একটা সুযোগ দিবেন আমারে তো জানাইবেন কিটা কইছে লোকটা শুনতে পাচ্ছি না ঘটনা উদয়পুরে সুনামধন্য একজন শিক্ষক প্রাঞ্চঞ্চল সবার সাথে তার একটা খুব ভালো সম্পর্ক ছিল এলাকার মধ্যে। এটা সামান্য ঘটনাকে কেন্দ্র করে কিছু লোক তাকে বাড়িতে নিয়ে অমানসিক সেখানে অত্যাচার করেছে। ওনার স্ত্রীও সেই বাড়িতে ছিলেন, স্বামীকে বাঁচানোর জন্য গেলেন। স্ত্রীর সামনে স্বামীর উপর অকথ্যপাতা অত্যাচার করেছে। পরবর্তী সময় সেখান থেকে মহিলা থানায় আনা হয়েছে অসুস্থ অবস্থা। ঠিক সময় উদয়পুর হাসপাতাল চিকিৎসার জন্য প্রেরণ করা হয়নি। পরিবারের চাপে শেষ পর্যন্ত যখন উদয়পুর হাসপাতাল নেওয়া হলো, ভালোভাবে ট্রিটমেন্ট না করে আবার থানার থেকে কোর্ট, পরবর্তী সময় তার সেখানে মৃত্যু হয়েছে। এই ঘটনার কথা ব্যাখ্যা করার ক্ষমতা আমার নেই। সত্যি আমি সেখানে বাদ দিতে এত অমানসিক অত্যাচার, এত পাশবিকতা। আমরা কংগ্রেস একটা প্রতিনিধি দল আমরা দিয়েছি, ওনার পরিবারের সাথে কথা বলেছি, ওনার স্ত্রীর সাথে সেখানে কথা বলেছি। আমরা চাই এই ঘটনায় যারা জড়িত, যারা এই শিক্ষক হত্যার পেছনে ঘটনায় জড়িত এবং যে পুলিশের গাফিলতির কারণে, হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির কারণে তার মৃত্যু হয়েছে, সমস্ত ঘটনা তদন্ত ক্রমে যারা দোষী তাদেরকে গ্রেপ্তার করা হোক। আমরা পরিবারের পাশে আছি। আমরা নাসিরের সাথে দেখা করে আমরা আশ্বস্ত করেছি, আমরা বলেছি আপনি আইনিভাবে সেখানে লড়াই করুন। আমরা কংগ্রেস আপনার পরিবারের পাশে আমরা থাকব।